বন্ধুরা, আমি আজকে একটা নিরামিষ ফুলকপির রেসিপি করছি। দেখুন, ফুলকপিগুলো আমি বড় বড় করে কেটে নিয়ে গোল্ডেন কালারে ভেজে নিয়েছি। আলুগুলোকেও একটু বড় বড় করে আমি ভেজে নিয়েছি। এটার মধ্যে একটা বড় সাইজের টমেটো আছে, একটু আদা আছে, পেস্ট করে নিয়েছি। এখানে একটু গোবিন্দভোগ চাল নিয়েছি। আজকে আমি নিরামিষ ফুলকপিটা এই গোবিন্দভোগ চাল দিয়েই করব। কিভাবে করছি আমি দেখাচ্ছি আস্তে আস্তে সব। দেখুন, আমি কড়াতে সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে গোটা গরম মশলা একটু দিয়ে দিলাম। এর মধ্যে দুটো এলাচ আছে, আর দুটো দারচিনি আছে, আর চারটে লবঙ্গ আছে। লবঙ্গগুলো ফাটছে, ভয় লাগছে। এর মধ্যে একটু সাদা জিরে ফোড়ন দিলাম। দিয়ে আমি ফোড়নটা হয়ে গেছে, এই টমেটো আর আদার পেস্ট। দেখুন, আমার আদাটা টমেটোটা একটু ভাজা হয়েছে। এর মধ্যে আমি 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ চিনি, পরিমাণ মতো নুন, আর 1 চামচেরও কম আমি লঙ্কার গুঁড়ো নিয়েছি। ঝালটা যার যার পরিমাণ মতন দেবেন, আর নুনটাও একটু বুঝে দেবেন, কেন কপিতে আর আলুতে ভাজার সময় আমার নুন দেওয়া আছে। আমি এটা দিয়ে এখন বেশ করে কষাবো। কষানোর পরে তারপরে আমি দেখাচ্ছি। দেখুন, আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি ফুলকপিগুলো আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার একটু কষাবো। এর মধ্যে আমি দেখুন চালটা দেখেছিলাম গোবিন্দভোগ, সেটাকে আমি ভেজে নিয়েছি। সেটাও আমি এখন এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে তারপরে কষাবো। দেখুন, ওগুলো সব কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, বেশি জল দেবো না। হয়ে গেলে আমি এর মধ্যে একটু গরম মশলা আর ঘি দেবো লাস্টে নামানোর সময়। দেখুন, আমার তরকারিটা ফুলকপি আলু নিরামিষ। এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম, এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। এই বাদশা গোবিন্দভোগ চালটা দেওয়ার জন্য তরকারির সেন্টটা খুব সুন্দর হয়, আর সারা বাড়ি এই গন্ধতে মোমো করে। এত সুন্দর সেন্ট হয়। এটা রুটি দিয়ে, ভাত দিয়ে, পোলাও দিয়ে, লুচি দিয়ে, সব দিয়েই খেতে পারবেন। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট দিয়ে জানাবেন কেমন হলো নিরামিষ ফুলকপি আলুর তরকারি। দেখুন, আমার ফুলকপির তরকারিটা কমপ্লিট নিরামিষ।